প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। অন্তত 50 লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত আমির আটক। সারা দেশে বৈধ অস্ত্র জমা 27,000, জমা পড়েনি 20,000। নির্বাচনে আইনশৃঙ্খলার জন্য 9,58,000 সদস্য মোতায়েন, জানিয়েছে ইসি। ঢাকার 13টি আসনে 1400 ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, জানিয়েছে রিটার্নিং অফিসার। সর্বশেষ জানিয়ে দেব, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে, জানিয়েছে সিইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। অন্তত 50 লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত আমির আটক। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত 50 লাখ। বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারীর পুলিশ সুপার। জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে। জিজ্ঞাসাবাদে তিনি জানান তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে 50 লাখের বেশি টাকা আছে বলে জানান তিনি। টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে, এমনটা জানান তিনি। সারা দেশে বৈধ অস্ত্র জমা 27,000, জমা পড়েনি 20,000। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্রের উপর কড়াকড়ি আরোপ করে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে সারা দেশে 27,995টি বৈধ বা লাইসেন্স করা অস্ত্র জমা পড়ে। জানা গেছে ব্যক্তির নামে 48,283টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এখন পর্যন্ত 20,288টি অস্ত্র এখনও জমা পড়েনি। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন 1878 এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে। এর আগে গত 18 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয় 31 জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জমা না হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে আওয়ামী লীগের মেয়াদে লাইসেন্স পাওয়া অস্ত্রই বেশি বলে জানা গেছে। এসব অস্ত্রের মালিকানাদের অনেকেই বিদেশে পালিয়ে গেছেন। দেশের ভেতরে অনেকে গা ঢাকা দিয়ে আছেন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বাহারুল আলম বলেন, যে কোনো অস্ত্র থ্রেট এর বাইরে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। সেজন্য মোকাবেলা করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলার জন্য 9,58,000 সদস্য মোতায়েন, জানিয়েছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের মাঠে 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ইসির তথ্য অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনীর 1,03,000, বিমান বাহিনীর 3,500 জন এবং দেশের 5টি জেলার 17টি আসনে নৌবাহিনীর 5,000 সদস্য মোতায়েন থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি থেকে 1,210 প্লাটুন অর্থাৎ 37,453 জন সদস্য মোতায়েন থাকবে। কোস্টগার্ড দেশের 10টি জেলার 17টি আসনে 20টি উপজেলার 69টি ইউনিয়নের 332টি ভোট কেন্দ্রে 3,585 জন সদস্য মোতায়েন করবে। পুলিশের 1,87,603 জন সদস্য দায়িত্ব পালন করবেন। র্যাবের 9,349 জন সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচনে 5,67,868 জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি থেকে মোট 1,922 জন সদস্য মোতায়েন করা হবে।
ঢাকার ১৩টি আসনে ১৪০০ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, জানিয়েছে রিটার্নিং অফিসার। রাজধানীর ১৩টি আসনে ১৪০০ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার শরাফুদ্দীন আহমদ চৌধুরী। আজ বুধবার ১১ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রিটার্নিং অফিসার বলেন, এসব কেন্দ্রের প্রতিটিতে সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া অন্য কেন্দ্রগুলোর বেশিরভাগই সিসিটিভির আওতায় থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি আছে সরকারের। এদিকে ভোট গণনার সব কেন্দ্র থাকবে সিসিটিভি সুবিধা। কোনো কারণে বিদ্যুৎ বিভ্রান্ত হলে আলোর ব্যবস্থাও রাখা হয়েছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা। উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সারা দেশে মোট ভোট কেন্দ্র ৪২,৭৭৯টি। এর মধ্যে ২১,৫০৬টি ভোট কেন্দ্রকে নানা কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালনা হবে, জানিয়েছে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে এবং কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে। বুধবার ১১ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথমবারের মতো দেশের বাইরে পোস্টাল ভোটের আয়োজন করা হয়েছে। অনেক ভোটার ভোট দিয়েছেন, তাদের দেয়া ব্যালট পেপার দেশে পৌঁছেছে। লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সিইসি বলেন, ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষক করবেন। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। আর আপনাদের রিপোর্ট এবং প্রতিবেদন নির্বাচনের আসল তথ্য তুলে ধরবে, এমনটা প্রত্যাশা। সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই কথা জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে। আর নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।